গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমাদের পুরো সেশনটা যে টপিকের উপর, সেই টপিকটার নাম হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। টোটালি সিম্পল ইন্টারেস্ট, যেটাকে আমরা বলি যে সরল সুদ। সরল সুদ। এরপর এই সরল সুদটা কি আমরা এটা জানবো পুরোপুরি প্র্যাকটিক্যালি একটা গল্পের মাধ্যমে। তো লেটস স্টার্ট দ্য স্টোরি। আমি গল্পটা শুরু করছি। গল্পটা হচ্ছে এরকম: একটা গ্রামে একটা ছেলে ছিল। একটা ছেলে ছিল, তার নাম ছিল রবি। রবি একটা বিজনেস স্টার্ট করতে চায়। কি করতে চায়? একটা বিজনেস স্টার্ট করতে চায়। এবার বিজনেস যদি সে স্টার্ট করতে চায়, তাহলে বিজনেস করার জন্য তার কি টাকা লাগবে? কি লাগবে? টাকা। কিন্তু সে খুব চিন্তিত যে সে বিজনেস স্টার্ট করার জন্য টাকা কোথায় পাবে। তখনই তার মাথায় স্ট্রাইক করলো তার বন্ধু মোহনের কথা। তার একটা বন্ধু ছিল, তার নাম ছিল মোহন। মোহনের অনেক টাকা ছিল। মোহন একটা বড়লোক বাড়ির ছেলে এবং সে নিজেও একজন বড় ব্যবসাদার। তার মাথায় স্ট্রাইক করলো। রবি তখন ভাবলো যে আমি মোহনের কাছ থেকে ধার নিই। রবি গেল মোহনের কাছে। মোহনকে গিয়ে বলল, ভাই একটা কাজ কর না, আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাই, কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। তুই কি আমাকে কিছু টাকা ধার দিবি? মোহন জিজ্ঞেস করলো, ভাই হ্যাঁ দেবো না কেন, কিন্তু কত টাকা? বলছে আমাকে ওই 10,000 টাকার মতো ধার দিতে হবে। 10,000। রবি তখন মোহনের কাছ থেকে 10,000 টাকা ধার চাইলো, কিন্তু মোহন তখন মোহন তখন রবিকে ধার দেওয়ার জন্য রাজিও হয়ে গেল। কিছু কন্ডিশন তাকে ফলো করতে বললো যে তুই যদি আমার কাছ থেকে ধার নিস, তোকে কিন্তু কিছু কন্ডিশন ফলো করতে হবে, কিছু শর্ত মানতে হবে। রবি বলল, শর্ত? বলল হ্যাঁ শর্ত। কি শর্ত? না, আমার যে 10,000 টাকাটা তুই নিবি, এই 10,000 টাকা নেওয়ার পর যতদিনের জন্য তুই ধারটা নিবি, এবং যখন তুই শোধ করবি, একদম শেষে যখন তুই শোধ করবি, ধর 1 বছরের জন্য নিলি, তুই যে টাকাটা শোধ করবি, এই শোধ করার সময় তোকে আমাকে কিছু এক্সট্রা টাকা দিতে হবে। এক্সট্রা টাকা দিতে হবে। এই এক্সট্রা টাকাটাকেই মোহন বলল এটাই হচ্ছে সুদ। তাহলে সুদ মানে আমরা কি জানলাম? যে সুদ মানে হচ্ছে আমাদের এক্সট্রা মানি। আর রবি যে টাকাটা মোহনের কাছ থেকে ধার নিয়েছিল, এই 10,000, এটাকে আমরা বলছি প্রিন্সিপাল বা আসল। এরপর প্রিন্সিপালের উপর রবি মোহনের কাছ থেকে শুধুমাত্র ধার নেয়নি, আরও দুটো টার্মিনোলজির উপর আমাদের এটা ডিপেন্ড করে। সেটা হচ্ছে, একটা আসবে আমাদের আর, আর একটা আসবে আমাদের টি। আর মানে হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট, আর টি মানে হচ্ছে টাইম, মানে যত সময়ের জন্য ধার নিয়েছে, যত সময়ের জন্য ধার নিয়েছে। তাহলে এবার আমরা যে দেখব যে এর একটা বেসিক ফর্মুলা হয়, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বা সুদ বের করার একটা বেসিক ফর্মুলা হয়। সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের এসআই ইকুয়াল টু পিটি আর বাই 100। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। বেসিক ফর্মুলা গতানুগতিক আমরা এই নিয়ম দিয়ে আমরা প্রথম থেকে বের করে করে এসেছি, এবং এই নিয়ম দিয়ে বের করতেও পারি। আমরা সমস্ত অঙ্ক এই নিয়মে আমরা করে দিতে পারি, কিন্তু আমরা একটু অন্যরকম অ্যাপ্রোচ এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সে অন্যরকম অ্যাপ্রোচটা কি? সেটা হচ্ছে আমাদের রেশিও মেথড। আচ্ছা, আগে আমরা দুটো নিউমেরিক্যাল করব আমাদের নর্মাল রুলের উপর। আমি সাপোজ এই রবি এবং মোহনের যে উদাহরণটা আমি দিলাম, এই স্টোরির উপর বেস করেই আমরা প্রথম নিউমেরিক্যালটা করব। রবি রবি আর মোহন। রবি মোহনের থেকে 10,000 টাকা ধার নিল, মানে প্রিন্সিপাল হচ্ছে আমাদের 10,000 টাকা। মোহন তখন রবিকে কন্ডিশন দিল, তুই নিতে পারিস, কিন্তু আমার রেট অফ ইন্টারেস্ট থাকবে 5% ইয়ারলি।
রবি তখন মোহনকে বললো আচ্ছা ঠিক আছে তুই আমাকে দে, আমি তোকে 1 বছরের মধ্যে ফেরত দেবো, তার মানে টাইম হচ্ছে আমার 1। তখন রবি মোহনকে জিজ্ঞেস করলো যে ভাই আমি তো 1 বছরের জন্য টাকাটা নিচ্ছি, 5% তো তুই সুদের হার বলছিস, আর আমি তো 10,000 টাকা নিচ্ছি, তাহলে সুদ টোটাল কত আসবে? তখন মোহন বলল এটা তো খুব সিম্পল, জাস্ট এসআই ইকুয়াল টু পিটিআর ডিভাইডেড বাই 100, ব্যাস। 10,000 ইন্টু 1 ইন্টু 5/100, আর শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, 500 টাকা সুদ আসবে তোর। 500 টাকা সুদ আসবে, মানে তুই 1 বছর পর আমাকে 10,500 টাকা ফেরত দিবি। ব্যাস, ক্লিয়ার। 1 বছর পর তুই 500 টাকা এক্সট্রা আমাকে দিবি, এই 500 টাকাটাই হচ্ছে আমার সুদ। এটা আমাদের গতানুগতিক নিয়ম। এবার আমি দেখব অন্য কিভাবে বের করা যায়, রেশিও মেথড, রেশিও যেটাকে আমরা বলছি আনুপাতিক পদ্ধতি। কিভাবে? আনুপাতিক পদ্ধতিতে আমাদেরকে একটা মাথায় রাখতে হবে, আমাদের যে রেট অফ ইন্টারেস্ট থাকে সেটার সাথে আমি যদি আমার সময় যতটা দেওয়া থাকে সেই টেনিওর বা টাইমটাকে গুণ করলে আমরা একটা পার্সেন্টেজ পাই, সেটাকে আমরা সরল সুদের পার্সেন্টেজ বা আই পার্সেন্টেজ বলতে পারি। এই আই পার্সেন্টেজ মানেই হচ্ছে আমার আই ডিভাইডেড বাই 100। আর সুদ সবসময় কিসের ওপরে হয়? আমার প্রিন্সিপালের ওপরে হয়। আর এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। ব্যাস, এই ফ্যাক্টরটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আই পার্সেন্ট ইকুয়াল টু আই ডিভাইডেড বাই 100। তাহলে প্রিন্সিপাল 100, তার মানে আমরা বলতে পারবো এটা কনক্লুশনে যে প্রিন্সিপাল নিজেই একটা 100% ভ্যালু ক্যারি করে। 100% ভ্যালু ক্যারি করে প্রিন্সিপাল, আমাদের সব সময়ের জন্যই 100% ভ্যালু ক্যারি করবে। এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। এরপর আমাদের যে মানে নিউমেরিক্যাল ছিল সেখানে আমার কি দেওয়া ছিল? সেখানে দেওয়া ছিল আমার পি ইকুয়াল টু 10,000, 10,000। আর এর ভ্যালু দেওয়া ছিল আমার 5%, টি এর ভ্যালু আমার দেওয়া ছিল 1। তার মানে আই পার্সেন্টেজ আমি এখান থেকে বের করতে পারবো কিভাবে? আর ইন্টু টি করলে 5% হচ্ছে আমার আর এর আই আই পার্সেন্টেজ। আর আই পার্সেন্টেজকে ভাঙলে কি হয় আমার? আই ডিভাইডেড বাই পি, মানে 5/100। তাহলে এই 100 রেশিওতে 100 মানে পি, আবার অ্যাকচুয়ালি পি এর ভ্যালু 10,000 প্রোভাইডেড। তাহলে আমি এখানে তুলনা করতে পারি এই 100 ইকুয়াল টু এই 100-র ভ্যালুই হচ্ছে আমার 10,000। ক্লিয়ার? তাহলে একের ভ্যালু হচ্ছে আমার, এখান থেকে দুটো শূন্য কেটে দেবো, 100। আর আমাকে বের করতে বলেছে কি আয়ের ভ্যালু, কারণ আমি সরল সুদ চাই, আমাকে বলেছে কতটা সুদ হবে ভাই বের করে দে। তাহলে আয়ের ভ্যালু যেহেতু চাই, তার মানে রেশিওতে আয়ের ভ্যালু 5, তার মানে অ্যাকচুয়ালি আয়ের ভ্যালু হবে আমার 5 × 100, এই একের মান যেহেতু 100 সমান 500। ক্লিয়ার? টোটাল ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের রেশিও অ্যাপ্রোচ। তারপর 1 বছর পেরোবে এবং রবি এবং মোহনের মধ্যে আমরা আবার যাব রবি এবং মোহনের কাছে। রবি এবং মোহনের কাছে রবি মোহনকে 10,500 টাকা ফেরত দিয়ে দেবে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট। এবং এখান থেকে আমরা এরপর আস্তে 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 এই যে ফর্মুলাটা আমি লিখালাম, এই যে এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100, এখান থেকে আমরা আস্তে আস্তে আরও অনেক রকম ফর্মুলা বিল্ড করতে পারি। যেমন আমাকে যদি বলা থাকে যে এইটা যেহেতু আই ইকুয়াল টু পিটিআর বাই 100 হলো, তাহলে আমাকে যদি পি এসআইও প্রোভাইডেড থাকে, পিও প্রোভাইডেড থাকে, টিও প্রোভাইডেড থাকে, তাহলে আর এর ভ্যালু আমরা হামেশা বের করতে পারবো যে আর ইকুয়াল টু আই ইন্টু 100/পিটি। ক্লিয়ার? ফর্মুলা বিল্ড করতে পারি আমি এই বেসিক ফর্মুলা থেকে। এভাবেই আমাদের সমস্ত নিউমেরিক্যাল হয়। থ্যাংক ইউ সো মাচ।